মের প্রথম সপ্তাহে মাধ্যমিকের ফলাফল 12ই মের আগেই মাধ্যমিকের ফল প্রকাশের সম্ভাবনা। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সোমরাজ। বিস্তারিত জানতে চাইবো, কি খবর রয়েছে? দেখো, মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ 12ই মের আগেই হচ্ছে, তা এক প্রকার ইঙ্গিত দিয়ে দিলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। যেটা পর্ষদ সূত্রে জানা যাচ্ছে, মে মাসের প্রথম সপ্তাহেই মাধ্যমিকের ফল প্রকাশ হবে। এবারে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা 10 লক্ষের সামান্য বেশি এবং পরীক্ষা হয়েছিল গত 2রা ফেব্রুয়ারি থেকে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত। সেক্ষেত্রে 90 দিনের সময়সীমা শেষ হচ্ছে আগামী 12ই মে। কিন্তু পর্ষদ সভাপতি ইঙ্গিত দিলেন আজকে যে তার আগেই ফল প্রকাশ করে দেবে পর্ষদ। যদিও দেশ জুড়ে লোকসভা ভোট চলছে, কিন্তু সেক্ষেত্রে লোকসভা ভোট চললেও মাধ্যমিকের ফল প্রকাশে কোনো আইনগত বাধা নেই বলেই পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় এদিন দাবি করেন। তিনি সাংবাদিক সম্মেলন একটি করেছেন এসএসসি নিয়ে এবং সেইখানেই তাকে প্রশ্ন করাতে তিনি বলেন যে ফল প্রকাশে তাদের কাছে কোনো আইনত বাধা থাকছে না। সেক্ষেত্রে এখন ফল প্রকাশের চূড়ান্ত পর্ব চলছে, অর্থাৎ প্রস্তুতি চলছে পর্ষদের। যে কোনো দিনই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দেওয়া হবে দিন। তবে যেটা পর্ষদ সূত্রে জানা যাচ্ছে, মে মাসের প্রথম সপ্তাহেই মধ্যশিক্ষা পর্ষদ এবারের মাধ্যমিকের ফল প্রকাশ করবে এবং তাকে জানিয়ে রাখি, যে সপ্তাহে মাধ্যমিকের ফল প্রকাশ করা হবে সেই সপ্তাহেই উচ্চ মাধ্যমিকেরও ফল প্রকাশ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মাধ্যমিকের ক্ষেত্রে প্রথম উইকেই অর্থাৎ মে মাসের প্রথম উইকেই আপনাদের রেজাল্ট পাবলিশ হবে এবং আপনাদের মনে এখনও অনেকেরই পাস ফেল নিয়ে চিন্তা আছে। যদি রেজাল্ট আগে বেরোয় তাহলে আপনাদের পাস করতে সুবিধা হবে, বা রেজাল্ট যদি পরে বেরোয় তাহলে আপনাদের টেনশন কমবে, এমন কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। পাস ফেল যা হওয়ার কিন্তু হয়ে গেছে ইতিমধ্যে রেজাল্টে। তাই বর্তমানে রেজাল্ট আগে বেরোক বা রেজাল্ট পরে বেরোক, তাতে কিন্তু আপনাদের রেজাল্টের কোনো পরিবর্তন হবে না। যেভাবে যতটা লিখে এসছেন সেইভাবেই কিন্তু আপনাদের নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। তাই রেজাল্টের সাথে নাম্বারের কোনো সংযোগ নেই বর্তমানে, রেজাল্ট আগে বেরোক বা রেজাল্ট পরে বেরোক। এবং আপনাদের পাশের হার কিন্তু এবছর অন্যান্য বছরের থেকে অনেকটাই বাড়বে, এমনটাই কিন্তু আশা করা হচ্ছে। কারণ এবছর এমসিকিউর পরিমাণ অনেক বেশি ছিল। তার সাথে পর্ষদের তরফ থেকে দুটো নোটিফিকেশন পেশ করা হয়েছিল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় ক্ষেত্রেই, এবং সেখানে স্পষ্টত নির্দেশ দেওয়া হয়েছিল শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে যাতে কোনো ছাত্রছাত্রীদের নাম্বার কোনোভাবে কাটা না যায়। সেই জন্য আপনাদের এবছর কিন্তু পাশের হার অনেকটাই বেশি হতে পারে অন্যান্য বছরের তুলনায়। এবছর ফার্স্ট ডিভিশনের হার অনেকটাই বেশি হবে এবং তার সাথে আপনাদের যে নাম্বার ক্যালকুলেশন, সেই নাম্বার ক্যালকুলেশনের ক্ষেত্রেও আপনাদের খাতা রিচেক করা হয়েছে এবং তারও ডেট কিন্তু চলে গেছে। অর্থাৎ রেজাল্ট পাবলিশের সব ক্ষেত্রেই কিন্তু সব কিছু কাজ কমপ্লিট করে ফেলেছে দুই পর্ষদের তরফ থেকে। এখন শুধু মাননীয় মুখ্যমন্ত্রীর গ্রিন সিগন্যালের পালা। মাননীয় মুখ্যমন্ত্রী যেদিনকে গ্রিন সিগন্যাল দেবেন সেদিনকেই আপনাদের রেজাল্ট পাবলিশ হয়ে যাবে। কিন্তু ঠিক কত তারিখে এই গ্রিন সিগন্যাল আসবে সেই সম্পর্কে এখনও পর্যন্ত পর্ষদের তরফ থেকে অফিসিয়ালি কোনো নোটিফিকেশন পেশ করা হয়নি। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।